নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এবং শুক্রবার নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন তিনি। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে চিঠি লিখেও সাড়া মেলেনি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইন তৈরির কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ নিয়ে রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল দা, একেবারে সরাসরি মেট্রোর তরফে অভিযোগ করা হচ্ছে যে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজ করার জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। একাধিকবার ট্রাফিক পুলিশ বিভাগে তার জন্য চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। মূল বক্তব্য হচ্ছে মেট্রোর যে রাজ্য সরকারের মেট্রোর কাজের জন্য সদিচ্ছার অভাব রয়েছে। না, এটা একদম সত্য। যেমন মেট্রোকে বিলম্বিত করার জন্য রাজ্য সরকারের ধীরে চলো নীতি যেমন দায়ী, অসহযোগিতার নীতি যেমন দায়ী, তেমনি আপনি দেখবেন সারা রাজ্য জুড়ে যে সমস্ত হাইওয়ের কাজ, সেই হাইওয়ের কাজগুলো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। যেমন NH-34 মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেটাও রাজ্য সরকারের অসহযোগিতার জন্য হতে পারছে না। অর্থাৎ রাজ্যে উন্নয়ন হোক, এটা এই সরকার চাই না। সেই কারণে মেট্রোতে বাধা, রাস্তা তৈরিতে বাধা, উন্নয়ন প্রকল্পে বাধা, শুধু বাধা আর বাধা দিয়ে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার যে কাজ করছে, একটা অভিযোগ যে মেট্রো কর্তৃপক্ষ করেছে অত্যন্ত সত্য, এবং আমরা এর তীব্র নিন্দা করছি। রাজ্য সরকারের এই জাতীয় কার্যকে ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ রাহুল দা। পালসার তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য রাখবো আপনাদের সামনে। আজকে মেট্রো রেল যে কলকাতা বিস্তৃত হয়েছে, সেটার অন্যতম কারিগরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে দেখবেন আপনারা, যখন এই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট অব্দি মেট্রো, তার মধ্যে রুবি অব্দি কাজ কমপ্লিট হয়ে গেছে, বিপরও কাজ এগিয়ে চলেছে। শুধুমাত্র যে জায়গাটা নিয়ে জট, সেটা হচ্ছে চিংড়িঘাটার মুখের অংশটা, যেখানটা আপনি জানেন দত্তাবাদে একটা বিরাট সংখ্যক মানুষকে পুনর্বাসন দেওয়া ছিল। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দফায় দফায় সিএমআরসিএলের সাথে বসেছে, মেট্রো রেলের সাথে মিটিং করে সেই জায়গায় যাতে যানজট ছাড়িয়ে কাজ করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আপনি নিজে জানেন, আজকে যদি পুরো রাস্তাটা ব্লক করে দেওয়া হয়, তাহলে একদিকে এন্টায়ার সেক্টর 5 রাজারহাট নিউ টাউন বন্ধ হয়ে যাবে, আবার এইদিকে আপনার উল্টোডাঙ্গা হয়ে এয়ারপোর্টের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই খুব স্বাভাবিকভাবেই ট্রাফিক পুলিশকে সব দিক বিবেচনা করে কাজ করতে হয়। খোলা জলে রাজনীতি জলটাকে ঝুলিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিজেপি দাঁত নখ বের করে ব্যবহার করছে। বেলেঘাটা যে আমাদের স্টেশনটা আছে, মেট্রো স্টেশন, তার সেটাতে মানুষের যাতায়াত করার জন্য একটা ফুট ওভারব্রিজ ধরনের তৈরি করার জন্য একটা পরিকল্পনা রেলওয়ে তরফ থেকে নেওয়া হয়েছিল। তার জন্য আমরা কলকাতা পুলিশ, আমাদের আরভিএনএল অথরিটি থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বলা হয় যে এইখানে একটা ব্লক লাগবে, কারণ একটা পিলার তৈরি করতে হবে। আরভিএনএল এর তরফ থেকে রাস্তাটা চওড়া করে দেওয়া হয়েছে। এইখানে আমরা চওড়া করে দেওয়ার পর, আরভিএনএল চওড়া করে দেওয়ার পর রাস্তাটা এক্সটেন্ড হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত ব্লক পাওয়া যায়নি। আরেকটা যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো মেট্রোপলিটনের কাছে। সেটা হলো ওখানে আমাদের এই যে ট্রেনটাকে ঘোরাতে হবে, আফটার বেলেঘাটা ট্রেনটাকে তো ঘোরাতে হবে, নাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তার জন্য 90 মিটার মতো জায়গা দরকার। এখানে দাবি করেন যে রাস্তাটাকে ওয়াইডেনিং করতে হবে, অনেকটা বাড়াতে হবে, এবং রেলওয়ে তরফ থেকে অনেকটা রাস্তায় ওখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে। তারপরেও এখনো কিন্তু ব্লক পাওয়া যায়নি, যার ফলে ওই যে 90 মিটারের কাজটা এখনো হয়নি। অর্থাৎ রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। মেট্রোর তরফ থেকে কিন্তু এমনটাই বলা হচ্ছে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেট্রো কর্তৃপক্ষ সামনে আনছে। কেন? বৃহস্পতি ও শুক্রবার নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং দ্রুত কাজ শুরু করার নির্দেশ তিনি দেন। মেট্রো কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে এর জন্য ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে, কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে চিঠি লিখেও সাড়া মেলেনি এবং এই কারণেই রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে, এমনটাই কিন্তু মেট্রোর তরফ থেকে বলা হচ্ছে। আর মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ নিয়ে অবশ্য রাজ্য সরকারের প্রতিক্রিয়া এখনো মেলেনি।